হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ মায়ের কাছে অনুরোধ করেছিলাম বেকারি স্টাইলে স্নো কেক তৈরি করে দেওয়ার জন্য। দেখুন মা কত সুন্দর করে কেকটি তৈরি করেছে। আপনারাও চেষ্টা করলে বাসায় এভাবে কেকটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন মায়ের কাছ থেকে শিখে নিই কীভাবে স্নো কেকটি তৈরি করতে হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সবকিছু উপকরণের নাম আমি বলে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটি ডিম, অবশ্যই ডিমটা লাগবে। তো একটি ডিম দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টি যেভাবে খান সেভাবে একটু দিলে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো রান্না করা সাদা তেল। দিচ্ছি এখানে বেকিং সোডা 4 চামচের হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ডিম আর চিনি ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ মিক্স করে নেবেন। বন্ধুরা, আজকে বিকালের নাস্তায় আমি তৈরি করেছিলাম এই কেকের রেসিপি। আর রেসিপিটি খেয়ে আমার বাসায় সবাই অনেক বেশি প্রশংসা করেছে, আর আমার বাচ্চারাও মন ভরে খেয়ে নিয়েছে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কতগুলো কেক তৈরি করে নিলাম, দেখে কিন্তু বুঝতে পারলেন। এবার আমরা ময়দাটা ভালো করে মিশিয়ে নেব ডিমের ব্যাটারের সাথে। এবার আমরা জ্বালিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু কুসুম গরম। বন্ধুরা, আমার গলাতে একটু প্রবলেম হয়েছে, তাই ভয়েসটা কেমন হবে জানি না। তো সে কারণে প্রথমে আমার ছেলে ভয়েসটা দিতে গিয়েছিল, কিন্তু উপকরণের নাম বলতে পারবে না, সে কারণে আমি বললাম। মনে কিছু নেবেন না বন্ধুরা। এই তো এবার আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম চুলার উপরে দিয়ে। এবার আমি সুন্দর করে মিক্স করে সুন্দরভাবে বসিয়ে দেব। চামচের সাহায্যে উপর থেকে দিতে হবে, তবে সুন্দরভাবে সেট হবে। এভাবে করে আপনারাও দিবেন, তাহলে আপনাদের কেকগুলো সুন্দরভাবে সেট হবে। দেখেন, উপর থেকে দিতে হবে। এবার গোল আকারে হয়েছে। এবার আমরা দিয়ে দেবো এখানে একটু চিজটা একটু ছড়িয়ে দেব। এতে করে কেকের উপরে যে সাদা লেয়ারটা দেখেছেন সেটা সুন্দরভাবে সেট হবে। এভাবে করে তৈরি করতে পারবেন এই কেকের রেসিপিটি। বন্ধুরা, কোরিয়ার একটি রেসিপি আমরা বাসায় তৈরি করে ফেললাম, আর সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা, কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। আর যে ভাইয়ারা ভিডিওটা দেখছেন, আপুরা, মায়েদের কাছে আবদার করবেন এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। যখনই একবার তৈরি করে দিবে এই রেসিপিটি, যখন খাবেন আর এটার প্রেমে পড়ে যাবেন। দারুণ টেস্ট ছিল এই রেসিপি। বিকেলে চায়ের সাথে খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল। সবাই অনেক প্রশংসা করছিল। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।